উদ্দেশ্য এলাকার কবরবাসীদের মাগফিরাত কামনা। আল্লাহ তাআলা এই এলাকার কবরবাসী সহ গোটা দুনিয়ার মুসলমানদের জন্য আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করুন। আমরা দুনিয়ায় যারা জীবিত আছি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুক এবং নেক আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, বেলা অনেক হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে। বিজ্ঞ উলামায়ে কেরামরা অনেক গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে পেশ করেছেন। দোয়া এটা আমাদের জন্য খুবই জরুরি বিষয় এবং প্রয়োজন আছে কি নাই এ বিষয়ে কথা হয়েছে। সবচেয়ে মানুষের বেশি প্রয়োজন কিসের? দোয়া। দোয়া মানে আল্লাহ পাকের সাহায্য চাওয়া, দোয়া মানে আল্লাহ পাকের অনুগ্রহ কামনা করা। দোয়া করাও সুন্নাত, দোয়া চাওয়াও সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরা করতে চাই, আমার পূর্বে একটা উমরার নিয়াত আছে, মানত আছে। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে আপনি উমরা করেন, তবে ভাই ওমর আমার জন্য আপনি দোয়া করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এত খুশি হয়েছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দোয়া চেয়েছে। তাতে বোঝা যায় কি দোয়া চাওয়া কি সুন্নাত, আর দোয়া করাও কি সুন্নাত। কাজে দোয়া খুবই জরুরি বিষয় এবং হুজুর বারবার আলোচনা করেছেন যে কোরআনের আয়াত দ্বারাই সাব্যস্ত দোয়ানুর সম্পর্কে যে আয়াতটি সূরা আম্বিয়ায় আল্লাহ পাক নাযিল করেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত আছে, তিরমিজি সহ অনেক হাদিসের কিতাবে আছে, তাফসীর ইবনে কাসিরে সেটি রওয়ায়াতটি উল্লেখ করেছে। সেখানে সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ইউনূস আলাইহিস সালাম তো এই দোয়াটি বিশেষ অবস্থায় প্রেক্ষাপটে পড়ছিল, আমরা এখন পড়লে এই সব আমাদের বিপদ থেকে আমরা মুক্তি হব কিনা? রাসূলুল্লাহ বলছেন হ্যাঁ হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনের আয়াতেই বলছে, হুজুর বারবার বলছেন কিন্তু কাযালিকা নাযিল মুমিনিন, যে আল্লাহ নিজেই তো বলছে যে মুমিনদেরকে আল্লাহ তাআলা কি করবে? মুক্তি দেবে, নাজাত দেবে। এজন্য দোয়ার প্রয়োজন আছে। দোয়া একাকী করা যায়, সম্মিলিত করা যায়। আমি মোবারকবাদ জানাই আপনাদেরকে যে এলাকাবাসী আপনারা এই দোয়ার আয়োজন করেছেন। কোনো কথায় বিভ্রান্ত হবেন না, নানান কিছু নিয়েই তো সমাজে বিভ্রান্ত আছে, বিতর্ক আছে। আমরা বিতর্কে না জড়িয়ে আমল করি, আমল থেকে বিমুখ হয়।